গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো আজকে 25 মার্চ 2026-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম প্রশ্ন, নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী কত বছরের ঊর্ধ্বের ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন? নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী 85 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারা কিন্তু পোস্টাল ব্যালটে এবারে ভোট দিতে পারবেন। পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরিতে এই যে বিধানসভা নির্বাচন হচ্ছে, এখান থেকেই এই নিয়ম লাগু হবে। যারা 85 বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক রয়েছেন, প্রতিবন্ধী ভোটারগণ যারা রয়েছেন এবং যারা অপরিহার্য পরিষেবার কর্মী অর্থাৎ এসেনশিয়াল সার্ভিস যারা করে, তারা একটা মানে ফর্ম 12D, এটা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি 5 দিনের মধ্যে এই ফর্ম জমা দিয়ে তারা ভোটটা দিতে পারবে পোস্টাল ব্যালটের সাহায্যে। এখানে বিএলও সহায়তা করবেন এবং পোলিং টিম সরাসরি ভোটারদের বাড়িতে গিয়ে এই ভোট সংগ্রহ করবেন। এটা জনপ্রতিনিধিত্ব আইন 1951 অর্থাৎ রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951-এর অধীনে প্রদান করা হচ্ছে। নেক্সট, মুম্বাইতে অনুষ্ঠিত জেএসডব্লিউ ইন্ডিয়ান ওপেন 2026-এ মহিলা একক শিরোপা কে জিতেছেন? অনাহত সিং জিতেছেন জেএসডব্লিউ ইন্ডিয়ান ওপেন 2026-এ। এটা মুম্বাইতে অনুষ্ঠিত একটা পিএসএ কপার লেভেল ইভেন্ট। ভারতের উদীয়মান তারকা অনাহত সিং 18 বছর বয়স এনার, ইনি জিতেছেন মিশরের হানা মোয়াতাজকে 3-1 সেটে হারিয়ে। আর পুরুষদের সিঙ্গেল জিতেছেন ভারতের অভয় সিং, ফাইনালে বীর চোত্রানীকে স্ট্রেট গেমে পরাজিত করে 3-0-তে। নেক্সট প্রশ্ন বলার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা যারা নতুন রয়েছো, A4 সাইজের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের PDF প্রিন্ট করে পড়াশোনা করতে চাইলে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুকে ওগুলো অ্যাভেলেবেল রয়েছে, ওখান থেকে তোমরা ওগুলো পেয়ে যাবে। আর কোর্স সেকশানে তোমাদের PDF এবং টেস্ট সিরিজের ব্যাচ রয়েছে ইয়ারলি, তোমরা চাইলে ওখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রস্তুতি নিতে পারো, প্র্যাকটিস করতে পারো। এছাড়া এই ব্যাচগুলো বর্তমানে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে চলছে। রেলওয়ে স্পেসিফিক বুলেট ব্যাচ, WBBKP ফাউন্ডেশন ব্যাচ, আপার প্রাইমারি টের ব্যাচ, গেপি কনস্টেবল মেন এক্সামের জন্য তালিম ব্যাচ, এছাড়া জেনারেল কম্বাইন্ড ব্যাচ সমস্ত পরীক্ষার জন্য। তোমাদের যার যেটা প্রয়োজন তোমরা কথা বলে কনসাল্ট করতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে সরাসরি কথা বলে আলোচনা করে ভর্তি হতে পারো। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে প্রস্তাবিত CAPF বিল 2026-এর মূল উদ্দেশ্য কী? একটা একীভূত আইনি কাঠামো তৈরি করা, ক্রিয়েটিং আ ইউনিফাইড লিগাল ফ্রেমওয়ার্ক। প্রস্তাবিত যে CAPF বিল 2026 হয়েছে, দেখো, জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ বিল 2026, এর লক্ষ্য হচ্ছে ভারতের সমস্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর জন্য একটা একীভূত আইন কাঠামো অর্থাৎ ইউনিফাইড লিগাল ফ্রেমওয়ার্ক তৈরি করা। বর্তমানে CRPF, BSF, ITBP, SSBর মতো বাহিনীগুলোকে পৃথক পৃথক আইনে পরিচালিত হতে হয়। তো এগুলোকে একটাই আমব্রেলা ল, যেটাকে বলা হচ্ছে একটাই ছাতার আইনে মানে নিয়োগ, পদোন্নতি, চাকরি সব কিছুটা করা হয়, যাতে সেই জিনিসটা এখানে করানোর চেষ্টা করা হচ্ছে। এই বিলে প্রস্তাব করা হয়েছে যে 50% পদ ডেপুটেশনের মাধ্যমে পূরণ হবে, অন্তত 67% পদ ডেপুটেশনের মাধ্যমে পূরণ হবে। এই শীর্ষ পদগুলো শুধুমাত্র ডেপুটেশনের মাধ্যমেই পূরণ করা হবে। DGR, স্পেশাল ডিজি, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেলটা অন্তত 67% পদ ডেপুটেশনের মাধ্যমে করা হবে। ইন্সপেক্টর জেনারেল এটা 50% ডেপুটেশনের মাধ্যমে করা হবে। এই আইনের ফলে প্রশাসনিক জটিলতা, চাকুরিকালীন আইন বিবাদ অনেকাংশে হ্রাস পাবে। এরপর 2026 সালে তার বই দ্য গোল্ডেন রোড, হাউ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া ট্রান্সফর্মড দ্য ওয়ার্ল্ড এর জন্য মর্যাদাপূর্ণ মার্ক লিন্টন হিস্ট্রি প্রাইজ জিতেছেন। এটা জিতেছে উইলিয়াম ডালরিম্পল। 2026 সালে বিশিষ্ট ইতিহাসবিদ উইলিয়াম ডালরিম্পল তার বিখ্যাত বই দ্য গোল্ডেন রোডের জন্য মার্ক লিন্টন হিস্ট্রি প্রাইজ পেয়েছেন। এই বইটাতে প্রাচীন বিশ্ব গঠনে ভারতের কেন্দ্রীয় ভূমিকা এবং কিভাবে ভারত থেকে ধর্ম, গণিত, ভাষা, সংস্কৃতি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল সেটা বিশদভাবে আলোচনা করা হয়েছে। এই বইয়ে প্রথাগত সিল্ক রোড এর ধারণার পাশাপাশি গোল্ডেন রোডের ধারণা প্রবর্তন করা হয়েছে, যেটা প্রাচীন বিশ্ব বাণিজ্যে একটা ভারতের প্রভাবকে তুলে ধরে। এই পুরস্কারটা জে অ্যান্থনি লুকাস বুক প্রাইজ প্রজেক্টের একটা অংশ, যেটা কলম্বিয়া ইউনিভার্সিটি এবং নিম্যান ফাউন্ডেশন দ্বারা পরিচালিত হয়। বিজয়ীকে $10,000 প্রদান করা হয়। এরপরে প্রথম ভারত ইলেকট্রিসিটি সামিট 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ভারত ইলেকট্রিসিটি সামিট 2026, এটা প্রথম। 2026 সালের 19 থেকে 22 মার্চ নতুন দিল্লির দ্বারকার যশোভূমিতে প্রথম ভারত ইলেকট্রিসিটি সামিট অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল এই সম্মেলনটার উদ্বোধন করেন।
এই 4 দিনের সম্মেলনের থিম ছিল ইলেকট্রিফাইং গ্রোথ, এম্পাওয়ারিং সাস্টেনেবিলিটি, কানেক্টিং গ্লোবালি। বিদ্যুৎ মন্ত্রকের অধীনে থাকা ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এই সম্মেলনের আয়োজন করেছে, যার লক্ষ্য বিকশিত ভারত 2047-এর লক্ষ্য পূরণ করা। এই ইভেন্টে ভারতের কার্বন মার্কেট পরিচালনার জন্য একটা কেন্দ্রীয় প্ল্যাটফর্ম ইন্ডিয়ান কার্বন মার্কেট পোর্টাল লঞ্চ করা হয়েছে। এই সম্মেলনে রাশিয়া, মরিশাস, কিরগিজস্তান এবং তাজিকিস্তানের মতো দেশগুলোর সাথে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী ভারত ইলেকট্রিসিটি সামিট অনুষ্ঠিত হবে গুজরাটের গান্ধীনগরে 2028-এ। এরপর 2026 সালের মার্চ মাসে ভারত কোন প্রতিবেশী দেশের সাথে ডাক পরিষেবা এবং ইউপিআই ভিত্তিক আন্তঃসীমান্ত লেনদেন ব্যবস্থা শক্তিশালী করতে একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? এটা করেছে ভুটানের সাথে। 2026 সালের 19 থেকে 22 মার্চ ভারতের ডাক বিভাগের সচিব বন্দিতা কাউলের ভুটান সফরকালে থিম্পুতে ভারত আর ভুটানের মধ্যে ডাক পরিষেবা শক্তিশালী করার জন্য এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ইন্ডিয়া পোস্ট এবং ভুটান পোস্ট ডাক পরিচালনা, প্রযুক্তি উন্নয়ন, লজিস্টিক্স এবং ই কমার্স ক্ষেত্রে একে অপরকে সাহায্য করবে। আর এই চুক্তির সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ইউপিআই ভিত্তিক ক্রস বর্ডার ডিজিটাল রেমিটেন্স ব্যবস্থা চালু করা। এর ফলে দুই দেশের সাধারণ মানুষ ডাকঘরের মাধ্যমে খুব সহজে এবং দ্রুত টাকা লেনদেন করতে পারবেন। এরপর 2026 সালের মার্চ মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত 17তম এক্সারসাইজ কাকাদু ভারতের কোন যুদ্ধজাহাজ অংশগ্রহণ করেছিল? এক্সারসাইজ কাকাদুতে আমাদের ভারতের আইএনএস নীলগিরি অংশগ্রহণ করেছিল। এই রয়্যাল অস্ট্রেলিয়ান নেভি দ্বারা আয়োজিত একটা দ্বিপাক্ষিক বহুপাক্ষিক সামুদ্রিক মহড়া হচ্ছে এটা আমাদের। এবারে থিম ছিল রিজিওনাল কোঅপারেশন থ্রু ট্রাস্টেড অ্যান্ড প্রুভেন পার্টনারশিপস। 19টারও বেশি দেশ, 30টা যুদ্ধজাহাজ, 6000-এর বেশি নৌসেনা এটাতে অংশ নিয়েছিল। এই মহড়াটা অস্ট্রেলিয়ার ডারউইন থেকে সিডনি পর্যন্ত বিশাল এলাকাতে হয়েছে। ভারত থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রজেক্ট 17A স্টিল ফ্রিগেট, আইএনএস নীলগিরি, F-33 এগুলোতে অংশগ্রহণ করেছিল। এই মহড়াটা ভারতের অস্ট্রেলিয়া কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে শক্তিশালী করে। 2026 সালের মার্চ মাসে কোন ভারতীয় ক্রিকেটারকে সিটি ইউনিয়ন ব্যাংক তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে 2 বছরের জন্য নিযুক্ত করেছে? রবীন্দ্র জাদেজা। 2026 সালের মার্চ মাসে বেসরকারি খাতের ব্যাংক সিটি ইউনিয়ন ব্যাংক ভারতীয় অলরাউন্ডার ক্রিকেটার রবীন্দ্র জাদেজাকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করেছে। এই চুক্তিটা আগামী 2 বছরের জন্য কার্যকর থাকবে। রবীন্দ্র জাদেজার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দেশজুড়ে ব্যাংকের পরিচিতি বাড়ানো এবং আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। এরপরে বুড়া চাপড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে তোমার অসমে রয়েছে। অসম সরকার শোনিতপুর জেলা বুড়া চাপড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যের পাশে একটা নতুন সংরক্ষিত বন তৈরির প্রস্তাব দিয়েছে। এটা ব্রহ্মপুত্র নদের দক্ষিণ তীরে অবস্থিত। এর পশ্চিমে ওরাং ন্যাশনাল পার্ক আর পূর্বে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক রয়েছে। এটা লাউখোয়া বুড়া চাপড়ি বাস্তুতন্ত্রের অংশ, যেটা কাজিরাঙ্গা এবং ওরাংয়ের মধ্যে বন্যপ্রাণীদের চলাচলের জন্য একটা গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে কাজ করে। তারপর 2026 সালের ফেব্রুয়ারি মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছেন? সাহেবজাদা ফারহান। 2026 সালের আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপে অসামান্য পারফরমেন্সের জন্য এই সম্মান তিনি পেয়েছেন। 2014 সালের টি-20 বিশ্বকাপে করা বিরাট কোহলির 319 রানের রেকর্ড ভেঙে এক টুর্নামেন্টে 383 রান করে নতুন রেকর্ড করেছেন। সাহিবজাদা ফারহান একজন পাকিস্তানি ক্রিকেটার। এরপর 2026 সালে ফেব্রুয়ারি মাসের আইসিসির সেরা মহিলা খেলোয়াড় কে হয়েছেন? অরুন্ধতী রেড্ডি। অরুন্ধতী রেড্ডি একজন ভারতীয় মহিলা ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজে অসাধারণ পারফরমেন্সের জন্য এই সম্মান পেয়েছেন। এরপরে সম্প্রতি জাপান কোন দ্বীপের কাছে সমুদ্রের তলদেশে বিশাল রেয়ার আর্থ ভান্ডার আবিষ্কার করেছে? এটা করেছে কোথায়? মিনামিতোরিশিমা দ্বীপে। প্রশান্ত মহাসাগরের প্রায় 6000 মিটার গভীরে মিনামিতোরিশিমা দ্বীপের কাছে 16 মিলিয়ন টনেরও বেশি বিরল মৃত্তিকা সমৃদ্ধ কাদা বা আকরিক পেয়েছে। এতে ইট্রিয়াম, ডিসপ্রোসিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদানগুলো রয়েছে। ইলেকট্রিক ভেহিকল, উইন্ড টারবাইন এবং উন্নত ইলেকট্রনিক্সের উচ্চ ক্ষমতা সম্পন্ন চুম্বক তৈরিতে এগুলো অপরিহার্য। টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গভীর সমুদ্রের ড্রিলিং জাহাজ চিকিউ ব্যবহার করে এই আবিষ্কার করেছেন। এরপর আগের দিনের হোমওয়ার্ক দেখব। সূর্য সিদ্ধান্ত গ্রন্থ কে রচনা করেন? এটা হয়ে যাবে আর্যভট্ট। আব্রাহাম লিঙ্কন মার্কিন যুক্তরাষ্ট্রের ষোড়শ রাষ্ট্রপতি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারতের 57তম টাইগার রিজার্ভ কোনটা? আর হোজাগিরি কোন রাজ্যের লোকনৃত্য? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব।
যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 24 মার্চ 2026 এর কোয়েশ্চেন কী ছিল? ভারতের প্রথম এলপিজি এটিএম কোন শহরে চালু করা হয়েছে? গুরুগ্রামে। গ্লোবাল টেররিজম ইন্ডেক্স 2026 অনুযায়ী বিশ্বের সবথেকে সন্ত্রাস কবলিত দেশ কোনটি? পাকিস্তান। 2026 সালের মার্চ মাসে চালু হওয়া রিলিফ স্কিমটা কোন দপ্তরের অধীনে কাজ করে? স্বরাষ্ট্র মন্ত্রক। সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি এর রিপোর্ট অনুযায়ী 2035-36 সাল নাগাদ ভারতের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতায় কোন উৎসের শেয়ার সব থেকে বেশি থাকবে? সৌরশক্তি। 2026 সালের মার্চ মাসে ভারতীয় সেনাবাহিনীর কোন কমান্ড অমোঘ জ্বালা সামরিক মহড়াটা পরিচালনা করেছে? সাউদার্ন কমান্ড। 2026 সালের মার্চ মাসে প্রকাশিত WTOর রিপোর্ট অনুযায়ী 2026 সালে বিশ্ব পণ্য বাণিজ্যের প্রবৃদ্ধি কত শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে? 1.9%। 2026 সালের মার্চ মাসে কোন সরকারি সংস্থা নারী কৃষকদের জন্য কৃষি সখী কর্মসূচি চালু করেছে? AIC, এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি। 2026 সালের মার্চ মাসে কোন ভারতীয় ব্যবসায়ীকে যুক্তরাজ্যের অনারারি নাইট কমান্ডার সম্মান প্রদান করা হয়েছে? নটরাজন চন্দ্রশেখরন। 2028 সালের 22তম বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ভারতের কোন শহরে অনুষ্ঠিত হবে? ভুবনেশ্বর। প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক সুখ দিবস পালিত হয়? 20 মার্চ। 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হতে চলা নতুন আয়কর আইন প্রচারের জন্য কোন ক্যাম্পেইনটা চালু করা হয়েছে? প্রারম্ভ 2026। 2026 সালের মার্চ মাসে ভারত আর ইন্দোনেশিয়া কোন ঐতিহাসিক হিন্দু মন্দিরটা সংস্কারের জন্য যৌথ উদ্যোগের কথা ঘোষণা করেছে? প্রাম্বানান। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাও। প্রতিদিন তোমরা যেরকম ফিডব্যাক জানাচ্ছ খুব ভালো লাগছে। এইভাবে তোমরা ফিডব্যাক জানাও, তাহলে তোমাদের জন্য এই সেশনটা আরও বেস্ট হবে। সবচেয়ে বেস্ট বানাতে চাই আমরাও, তো তার জন্য ফিডব্যাকটা খুব জরুরি। সবাই ফিডব্যাক দিয়ে তোমাদের যেটা বক্তব্য, তোমাদের যেভাবে সুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে সবাই। আর প্রতিদিন সকাল 6টায় এই ক্লাসটা হয়। যারা যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পেতে চাও, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো প্রতিদিনের সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।